হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম জানাচ্ছি হিস্টোবার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। ইতালির রাজধানী রোম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিশ্ববিখ্যাত অন্যতম প্রাচীন এক স্থাপত্য, বলছি কলোসিয়ামের কথা। ভিডিওতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এই বিশাল জায়গা জুড়ে গোলাকার মতো দেখতে স্থাপনাটির নামই হচ্ছে কলোসিয়াম। এটি রোমের একটি বিখ্যাত স্থাপত্য নিদর্শন, যা প্রাচীন রোমান সভ্যতার প্রতীক হিসেবে পরিচিত। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যাম্ফিথিয়েটার, যা খ্রিস্টীয় ৭০ থেকে ৮০ খ্রিস্টাব্দের মধ্যে রোমান সম্রাট ভেসপাসিয়ান ও তার পুত্র টাইটাসের শাসনামলে নির্মিত হয়েছিল। এটি হচ্ছে একটি থিয়েটার, যেটি মূলত গ্ল্যাডিয়েটরদের লড়াই, ফার্নির লড়াই, যুদ্ধের মঞ্চায়ন এবং অন্যান্য জনসাধারণের বিনোদনের জন্য ব্যবহৃত হতো। এটি ছিল রোমান নাগরিকদের বিনোদনের মূল কেন্দ্র, যেখানে হাজার হাজার দর্শক একত্রিত হয়ে রোমান সাম্রাজ্যের শক্তি এবং ঐশ্বর্যের প্রদর্শনী উপভোগ করত। কলোসিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন রোমান সম্রাট ভেসপাসিয়ান এবং তার পুত্র টাইটাস। সম্রাট ভেসপাসিয়ান ৭০ খ্রিস্টাব্দে কলোসিয়ামের নির্মাণ কাজ শুরু করেন। তার উদ্দেশ্য ছিল রোমান জনগণের জন্য একটি বড় পাবলিক বিনোদন কেন্দ্র তৈরি করা এবং তার শাসনের শক্তিশালী প্রতীক হিসেবে কলোসিয়ামকে প্রতিষ্ঠা করা। নির্মাণ চলাকালীন সময়েই ভেসপাসিয়ান মৃত্যুবরণ করেন। এরপর তার পুত্র টাইটাস কলোসিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন করেন। কলোসিয়ামের উদ্বোধন হয়েছিল ৮০ খ্রিস্টাব্দে। এটি উদযাপন করতে ১০০ দিনের একটি বিশাল গ্ল্যাডিয়েটরের লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। এই গ্ল্যাডিয়েটরের লড়াই নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও দিব। এখন এটি সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কিছুকাল পরে টাইটাসের ভাই ডেমোসিয়ান কিছু অতিরিক্ত পরিবর্তন এবং সম্প্রসারণের কাজ করান, যেমন মঞ্চের নিচে বান্ডার বা হাইপোজিয়াম তৈরি করা, যেখানে গ্ল্যাডিয়েটর এবং প্রাণীদের শাখা হতো। কলোসিয়ামটি এলিফস আকারের। এলিফস আকার মানে হলো একটি বৃত্তের মতো দেখতে, কিন্তু দুটি ভিন্ন ব্যাসার্ধ বা অক্ষ বিশিষ্ট আকার। এটি একটি বৃত্তের মতো গোলাকার নয়, বরং কিছুটা লম্বাটে বা ডিম্বাকৃতি, যার দৈর্ঘ্য প্রায় ১৮৯ মিটার এবং প্রস্থ ১৫৬ মিটার। এর প্রাচীর উচ্চতা প্রায় ৪৮ মিটার। নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছিল কংক্রিট এবং পাথর। কলোসিয়ামের অভ্যন্তরে বসার ব্যবস্থা এমনভাবে পরিকল্পিত ছিল যে এটি ৫০,০০০ থেকে ৮০,০০০ দর্শক ধারণ করতে পারত। আসনগুলি বিভিন্ন সামাজিক স্তরের জন্য নির্ধারিত ছিল, যেখানে সাম্রাজ্যের সম্রাট এবং অভিজাতরা সবচেয়ে সম্মানিত আসনগুলি দখল করত, আর সাধারণ জনগণ উপরের স্তরে বসত। কলোসিয়াম রোমান সাম্রাজ্যের প্রায় ৪০০ বছর ধরে বিভিন্ন ধরনের প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল গ্ল্যাডিয়েটরের লড়াই, যা প্রায়ই মৃত্যুর মাধ্যমে শেষ হতো। এখানে বন্যপ্রাণীর লড়াই, দণ্ডপ্রাপ্তদের শাস্তি এবং ঐতিহাসিক যুদ্ধের পুনরাবৃত্তি করা হতো। রোমান সাম্রাজ্যের পতনের পর কলোসিয়াম ক্রমশ অবহেলিত হয়ে পড়ে। ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে এর কিছু অংশ ধ্বংস হয়ে যায়। মধ্যযুগে এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছিল, যেমন দুর্গ, খনি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য। আজকের দিনে কলোসিয়াম একটি ধ্বংসাবশেষ হলেও এটি রোম এবং সারা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভ্রমণ করে রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক গৌরবময় সময়ের সাক্ষ্য বহনকারী এই স্থাপত্যটি দেখার জন্য। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত এবং ২০০৭ সালে এটি বিশ্বের নতুন ৭টি আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয়েছে। মধ্যযুগে এবং রেনেসাঁ যুগে কলোসিয়ামের পাথরগুলি অন্যান্য ভবন নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল, যেমন রোমান ক্যাথেড্রাল, সেন্ট পিটার্স ব্যাসিলিকা এবং অন্যান্য বিভিন্ন প্রাসাদ ও গির্জা নির্মাণের জন্য কলোসিয়াম থেকে পাথর নেওয়া হয়েছিল। কলোসিয়ামের দক্ষিণ দিকের ধ্বংস এই কারণে অনেক বেশি দৃশ্যমান, কারণ এটি ভূমিকম্প এবং অন্যান্য দুর্যোগের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ৮৮৩ এবং ১৩৪৯ খ্রিস্টাব্দের ভূমিকম্পগুলি কলোসিয়ামের দক্ষিণ দিকের বড় অংশ ভেঙে দেয়। ১৩৪৯ সালের ভূমিকম্পে কলোসিয়ামের বাইরের দেয়ালের উল্লেখযোগ্য অংশ ধসে পড়ে। কলোসিয়াম ছিল প্রাচীন রোমান স্থাপত্য এবং ইঞ্জিনিয়ারিংয়ের এক অসামান্য উদাহরণ, যা আজও দাঁড়িয়ে আছে। যদিও কলোসিয়াম আংশিক ধ্বংসপ্রাপ্ত, তবুও এটি এখনও রোমের অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন এবং একটি স্থাপত্য কীর্তি হিসেবে বিদ্যমান। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর হিস্টোরি সম্পর্কিত এই ধরনের নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।